একদিকে যেমন গোটা রাজ্যে এসআইআর এর কার্যক্রম চলছে, ঠিক এসআইআর এর কার্যক্রমের মাঝে আবারও কিন্তু কোচবিহারের রাজনৈতিক সংঘর্ষ। বিজেপির মন্ডল সম্পাদক অক্ষয় দাসকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিজেপির তুফানগঞ্জের যে মন্ডল সম্পাদক অক্ষয় দাস যখন তুফানগঞ্জ থেকে কোচবিহারের বলরামপুর চৌপতি হয়ে নিজের বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা অক্ষয় দাসকে কিন্তু আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় অক্ষয় দাসকে কিন্তু স্থানীয়রাই উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কিন্তু সেখানে হাসপাতালে শুয়ে অক্ষয় দাস জানান, যেহেতু তিনি বিজেপির একেবারেই স্থানীয়ভাবে নেতৃত্ব দেন, তাই কিন্তু তার উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বহুদিন ধরে টার্গেট করে রেখেছিল। আর তারপরে তাকে কিন্তু রাতের অন্ধকারে হাতে নাতে পেয়ে তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে। কাল আমি রাত্রি 8টা সাড়ে 8টার দিকে তুফানগঞ্জ টাউন থেকে বলরামপুর চৌপতিতে যাই। কোথায় যাচ্ছিলেন? বাড়িতে এবং চৌপতিতে যাই এক দোকানে একটু বসার পরে দোকান থেকে বেরিয়ে সাইকেলটা মাত্র হাতে নিয়েছি বাড়ির দিকে যাব। এই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতিকারীরা অতর্কিত 10-12 জন এসে আমার উপর হামলা করে এবং লাঠি ছোটা দিয়ে আমাকে বেধড়ক মারধর করে এবং রাস্তায় ফেলাইয়ে থেকে আমাকে মারধর করে। তারপরে আমাকে পুলিশ ভ্যানে আমাকে কালকে নিয়ে এসে হাসপাতালে অ্যাডমিশন করা। ওই যে কেন মারধর করলো? তৃণমূলের তো খায় কাম নাই। তৃণমূল তো এখন এইটাই, আমরা কোথাও বাইরে বলে মারধর করছে। তৃণমূল তো অন্য কোনো কাম নাই, ওদের তো উন্নয়নের ব্যাপার নাই। এখন খালি বিজেপি পাইলেই মারে, আর কোনো কিছুই লাগে না, ওদের কোনো ইস্যু লাগে না। বিজেপি করি আমি, তাই বিজেপি করার কারণেই মারধর, বিজেপি করার কারণে মারধর। ইতিমধ্যে কিন্তু বিজেপির এই অক্ষয় দাসের অভিযোগের উপর ভিত্তি করে তুফানগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যে জায়গায় অর্থাৎ বলরামপুর চৌপতিতে অক্ষয় দাসের উপর আক্রমণ করা হয়েছিল, সেই জায়গায় সিসিটিভি ফুটেজ সহ একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এবং সেই সাথে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। দেখুন, তৃণমূলে তো পায়ের তলায় মাটি নেই, তারা সারা রাজ্য জুড়ে এরকম সন্ত্রাস করছে। তো গতকালকে আমার এই মণ্ডলের সম্পাদক এবং উনি সক্রিয় কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির অক্ষয় দাস, তার উপর প্রাণঘাতী হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেখানকার যে পিন্টু হোসেন, তার নেতৃত্বে 5-7 জন দুষ্কৃতী এসে তার উপর লাঠি সোটা নিয়ে চড়া হয়, তাকে প্রাণে মারার উদ্দেশ্যে। তার একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টি করে। তৃণমূলের তো এখন কোনো রকম কি নেই, তারা সব জায়গায় এই সন্ত্রাস করে বিজেপিকে ভয় দেখিয়ে বিজেপিকে রুখতে চাচ্ছে। তো বাংলার মানুষ বুঝে গেছে, কারণ এসআইআর নাম করে বিএলওদের প্রভাবিত করছে। অন্যদিকে বিজেপি কর্মীদের, আমাদের যে BLA2 তাদেরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রতিটা জায়গায় তারা সন্ত্রাস করছে। তো ভারতীয় জনতা পার্টি এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা গতকাল যে অক্ষয় দাস, সে প্রতিদিনের মতো পার্টি অফিস থেকে বাড়িতে যাওয়ার পথে গতকালকে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বলরামপুর চৌপতিতে তাকে একা পেয়ে তাকে বেধড়ক মারধর করে, তাকে প্রাণে মারার উদ্দেশ্যে। কারণ সে যাতে বিজেপিটা না করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে দমানোর জন্য তার উপর প্রাণঘাতী হামলা করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন? তারপরে পুলিশ, তুফানগঞ্জ থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তো আমরা এটাই বলতে চাচ্ছি, যে দুষ্কৃতীগুলো তার উপর আক্রমণ করেছে, পুলিশ যাতে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে, না হলে আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে সামিল হব। কোচবিহার থেকে কলকাতা টিভির জন্য রবিউল হোসেনের রিপোর্ট।